আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে যে রান্নার আয়োজনটি নিয়ে এসেছি সেটি হলো একটা চমৎকার সবজি এবং একটা সামুদ্রিক মাছের মেশানো তরকারি। সেটা হলো আজকে থাকছে আপনার পটল, আলু, কাঁঠাল বিচি, পুঁই শাক এবং সেই সাথে থাকছে আমাদের এলাকার পরিচিত যে নামে আমরা ডাকি ওটাকে বলি, সেটা হলো কাজলি, কেউ বা বলি সুরমা মাছ। এই নামে ডাকা হয় এই মাছটিকে। তবে মাছটি খেতে অত্যন্ত চমৎকার, অনেকটা ইলিশ মাছের মতো। যে কোনো তরকারির সঙ্গে দিয়েই খাওয়া যায় এটা, তরকারির স্বাদটাও পাল্টে যায়। এটা আমার খুব পছন্দের একটা প্রিয় মাছ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। গোটা সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজের সাথে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বাটানো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া এবং লবণ। এবার আমি একটু নেড়ে নিচ্ছি, তরকারিটা দিয়ে দিব। এরপরে মাছটা ছেড়ে দিলাম। এরপর মাছটাকে একটু কষায় নিচ্ছি, একটু কষায় নিলে ভালো হয়। কষানো শেষ। এরপরে এখন আমি এটাকে নামায় নিচ্ছি, অন্য একটা বাটিতে উঠাচ্ছি। উঠানো শেষ হয়ে গেলে আমি এটা সবজিটা দিয়ে দিব। চমৎকার। এবার সবজি দিচ্ছি, সবজিটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি এরপরে মরিচ গুঁড়া, এরপরে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপরে একটু নাড়ায় নিচ্ছি, একটু হালকা কষায় নিচ্ছি যাতে তরকারিটা নিয়ন্ত্রণে আসে। আচ্ছা, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। নেড়ে নিচ্ছি আবারও একটু। এটা নাড়া হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু সিদ্ধ করতে দিব। এরপর কষানো মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছাড়া হয়ে গেছে। এরপর আমি একটু পানিটা, মাছের বাটির পানিটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এটা এখন ঘন্টা দিয়ে নাড়ব। একটু উলট পালট করে নিচ্ছি, উলট পালট সুন্দর করে চমচম করে নিচ্ছি। নেবার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকটা হয়ে এসেছে তরকারিটা। এরপর আমি এটা এখন হয়ে গেছে তরকারি, এখন আমি এটাকে নামায় নিচ্ছি। হয়ে গেছে চমৎকার তরকারি, সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, দারুণ ভাপ উঠতেছে। ভিউয়ার্স, এই তরকারিটি খেতে সত্যি অপূর্ব লাগবে। আপনারা এভাবে বাড়িতে রান্না করবেন, দেখবেন চমৎকার লাগবে। অন্যান্য দিনে আপনার কোনো সময় ব্যস্ততার কারণে অনেক তরকারি রান্না না করতে পারলেও এই তরকারিটা একটা তরকারি দিয়েই চমৎকার খাওয়া হয়ে যায়। তো আপনারা আমার মতন এইভাবে চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। অত্যন্ত সুস্বাদু এই তরকারিটা সাথে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই পথে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।